Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন না। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি আরডিফুড এর কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 8.33 হ্রাস পেয়ে 5,203.2 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 599.37 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিশমেন্ট মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশমেন্ট আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিশমেন্ট। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরেই আছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম তৈরি করছে। আরএসআই 50-র উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 138টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 202টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 59টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রি ইন্ডেক্সকে 2.86 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আল আরব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লাফার্জ বাংলাদেশ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সান লাইফ ইন্স্যুরেন্স, ইসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 2.12 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, স্কোয়ার ফার্মা, বিএসআরএম স্টিল লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, প্রাইম ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার উদ্যোক্তা পরিচালক অঞ্জন চৌধুরী 15 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী 30 কার্যদিবসের মধ্যে কোম্পানিটির এই পরিচালক ঘোষিত শেয়ার কেনা সম্পন্ন করবেন। কোম্পানিটির পরিচালক ডিএসসি পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজারে শেয়ারগুলো কিনবেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা। আজ কোম্পানিটির 32,43,21,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেপার প্রসেসিং, গ্রামীণ ফোন, রংপুর ডেয়ারি ফার্ম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিসিএসআরই, মিডল্যান্ড ব্যাংক। শেয়ারবাজার তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের 31 ডিসেম্বর 2024 সমস্ত অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সামিট পাওয়ারের পক্ষ থেকে আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে ডিভিডেন্ড ঘোষণা সহ গত বছর আর্থিক প্রতিবেদন এর বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 13 পয়সা, আগের বছর ছিল 2 টাকা 7 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি 30 জুন 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 41 টাকা 44 পয়সা। কোম্পানিটি এজিএম করবে 13 এপ্রিল। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 10 মার্চ 2025। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ব্লক মার্কেটের ট্রানজাকশন।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ৩৫,৩২,৫২,০০০ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো সান লাইফ ইন্স্যুরেন্স, বিসএসআরই, পিপলস লিজিং, সোনারগাঁও টেক্সটাইলস, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সান লাইফ ইন্স্যুরেন্সে এবং দ্বিতীয় সর্বোচ্চ বিসএসআরই এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে পিপলস লিজিং এর। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনারগাঁও টেক্সটাইলস, অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করেছে তাদের অনুরোধে আজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এটা পিক করছি। ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ট্রেডিং কোড হলো আরডি ফুড। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 27 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আরডি ফুড এর সর্বনিম্ন দর ছিল 16 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আরডি ফুডের সর্বোচ্চ দর উঠেছিল 41 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে 75.974 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 36.42 কোটি টাকা। লাস্ট ইয়ারিং হলে 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,59,73,956টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.35, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.31। Price earning ratio based on latest audited financial statement in the year 18th February 2025 P ratio হয়ে গেছে 27.13। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ছিল ইপিএস ছিল 0.31, 21 সালে 0.64, 22 সালে 1.18, 23 সালে 1.38 এবং 2024 সালে ইপিএস হয়েছে 1.01। অর্থাৎ আরডি-ফুড এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 14.5, 21 সালে ছিল 14.65, 22 সালে ছিল 15.12, 23 সালে ছিল 16.0। 2024 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 16.51। অর্থাৎ আরডি-ফুড এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 2.212 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 7.682 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট আরডি-ফুডের বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 0.67। লিস্টিং ইয়ার আরডি-ফুড কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 37.51%। শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.78% শেয়ার আর পাবলিকের কাছে ছিল 52.78% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 51.28%। আর ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 11.21%। আরডি-ফুড এই কোম্পানিটি দেখা যাচ্ছে শর্ট টার্ম লোন রয়েছে 35.536 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.561 কোটি টাকা। অ্যান্ড আরডি-ফুড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ও ক্যান্ডেল আপার ব্যান্ড বরাবর সৃষ্টি হয়েছে। এমএসআইডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই প্রায় 40-র অনেক উপরে চলে গেছে। বর্তমানে আরডি-ফুড কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্ট
ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।